শেষ। এই পৃথিবী আমার পায়ের নিচে ছিল, কিন্তু এখন কোনো লাভ নেই। একজন বিখ্যাত ডিরেক্টর অনিকেত মেহরা লাইফের স্টোরির দি এন্ড। দাদা, আরে আরে তুই কখন উঠলি? তুই কি করে উঠলি? সব ঠিক আছে তো? কি হয়েছে তোর? যা শুয়ে পড়। গান! আরে গান খেলার জিনিস তো, এটা খেলার জিনিস নয়। আরে কি করছিস? না 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 না, শোন, দে আমায়, দে আমায়, দে। এইভাবে খেলে না, দে। গান নিয়ে খেলে না, দাদাকে দিয়ে দাও, দাও, নাও। এটা খেলার জিনিস নয়, নাও। চলো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিই। চলো চল, চলো শুয়ে পড়ো। খুব ভালো ছেলে, চলো শুয়ে পড়ো। আরে ফোন ফোন ফোন, আরে আমি দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও। ফোন ফোন, আরে আমি কথা বলছি, দাঁড়াও। আরে দাদার ফোন দিয়ে দাও দাদাকে। হ্যালো অনিকেত মেহরা, আরে ডাইরেক্টর অনিকেত মেহরা বলছিস নাকি? হ্যালো, আরে মাথা মোটা অনিকেত মেহরাকে ফোন দে। আরে আমি হ্যালো, অনিকেত মেহরা, কে বলছেন? কান খুলে শোন, শেষবার বলছি, এফএমটা বন্ধ কর। দেখ, আমিও শেষবার বলছি, আমি একজন ডাইরেক্টর, আর আমি কোনো বাবু ভাইয়ের কথায় ফিল্ম বন্ধ করব না, শুনেছিস তুই? আরে তোর মাথাটা খারাপ হয়েছে নাকি? বাবু ভাইয়ের না শোনার অভ্যেস নেই। আর আমারও হ্যাঁ বলার অভ্যেস নেই, শুনেছিস? আমারও হ্যাঁ বলার অভ্যেস নেই। ওদেরই ফোন ছিল স্যার। আরে গগন, তুমি এরকম চুপি সারে এলে কোনদিন আমার প্রাণ বেরিয়ে যাবে। স্যার, আপনাকে অনেকদিন ধরে চিন্তিত আর ক্লান্ত মনে হচ্ছে। আমি তো বলছি আন্ডারওয়ার্ল্ড থেকে এইসব হুমকির কথা। অঙ্কুশের সামনে এইভাবে কথা বলবার কোনো দরকার নেই। চলো অঙ্কুশ, চলো শুতে চলো। যাও, নিয়ে যাও একে, শুয়ে দাও। চলো ওঠো ওঠো। চলো বাবা, চলো যাও। স্যার, আমি তো বলছি আপনিও শুয়ে পড়ুন। কাল থেকে নতুন ফিল্মের শুটিং। স্যার, এই গান? এই গান এমনি সেলফ প্রোটেকশনের জন্য। আরে, চলো এবার, অঙ্কুশ। চলো চলো, রাত হয়ে গেছে অনেক। অঙ্কুশ, চলো চলো, say যাও। good night. গুড নাইট দাদা, গুড নাইট বাবা। গুড নাইট গগন আঙ্কেল, গুড নাইট। গুড নাইট টেড্ডি। চল হ্যাঁ, চল sorry. চল। হ্যাঁ ঝর্ণা ম্যাম, দেখুন ম্যাম, এখন আমি কিচ্ছু করতে পারবো না। অনিকেত স্যারের ডিসিশন ফাইনাল, আর কাল থেকে তো শুটিংও শুরু। দেখুন ম্যাম, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আপনার যা কিছু বলার অনিকেত। হ্যালো, এখন এই অ্যাক্টারগুলোও না। ধর্মপাল, ও ধর্মপাল, আগে খোল। আর শোন। হ্যাঁ স্যার। অনিকেত স্যার আর ওর ছোট ভাই বাড়িতে রয়েছেন, কাউকে ভেতরে আসতে দিবি না। ঠিক আছে। আমার ভাই, এই পৃথিবীতে কেবল তুই আমার আপন। যদি আজকে তুই না থাকতি তো হয়তো আমি আমার প্রাণ। মনে হচ্ছে কেউ ঘরে ঢুকেছে। চল আমার ভাই, চল এখান থেকে, চল। আরে চল না, চল 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 চল।
চল চল দাদা চল। আমার টেডি আরে আমার টেডিটা থাক। আমার থাক না টেডিটা। টেডি চল 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 ধর্মপাল ধর্মপাল এরা সব মেরে ফেলবে আমায় চল চল কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আরে আমি আছি তো চল চল আরে এমনি বানিয়েছি আমরা সিক্রেট রুম প্যানিক রুম কাম 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 হ্যাঁ ওখানেই যাবো আমরা হ্যাঁ আরে তাড়াতাড়ি যাও হ্যাঁ, চল 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 আয় প্লিজ আয় বাবা নইলে এরা আমাদের মেরে ফেলবে আয় বাবা আয় আমার ভাই ভেতরে চলে আয় চলে আয় 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 চলে আয় চল 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 ভেতরে চল চলে চলে এটাতে 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 আরে এটাতে এটা চাই না তোর আয় চাই না তোর এটা চলে আয় না নিবি না এটা আয় আমার ভাই চলে আয় বাবা আয় আর আমাদের কিচ্ছু হবে না আমরা সেফ আছি নে চলে আয় এখানেই বস এখানেই বসে পড় আমার ফোন ফোন তো ওখানেই পড়ে আছে শিট যতক্ষণ পুলিশ না আসবে ততক্ষণ আমাদের এখানে থাকতে হবে পুলিশ 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 অঙ্কুশ পুলিশকে ভয় পায় না ভাই এটা একটা খেলা আমরা রিহার্সাল করেছিলাম না ওইরকমই খেলা হ্যাঁ হ্যাঁ? আর জিতবে অঙ্কুশ জিতবে হ্যাঁ আমার ভাই জিতবে হ্যাঁ আরে ধর্মপাল গেট খোল না তাড়াতাড়ি কর অনিকেত স্যার অনিকেত স্যার অনিকেত স্যার ধর্মপাল স্যার দরজা খুলছেন না কেন জানি না স্যার অনিকেত স্যার ধর্মপাল এই কাজ ভাঙলো কি করে জানি না স্যার কাল রাতে সিকিউরিটি অ্যালার্ম অ্যাক্টিভেট হয়েছিল নাকি স্যার। অনিকেত স্যার অনিকেত স্যার অনিকেত স্যার অনিকেত স্যার অনিকেত স্যার Hands up! Hands up! অনিকেত স্যার Hands up! এই রুমটা কিসের স্যার এটা একটা সুরক্ষিত কক্ষ সুরক্ষা কক্ষ হ্যাঁ এটাকে হাই সোসাইটিতে প্যানিক রুম বলে প্যানিক রুম হ্যাঁ স্যার অনিকেত স্যার এই ঘরটাকে বানানোর জন্য একটা আমেরিকান কোম্পানিকে হায়ার করেছিল হ্যাঁ আর এই ঘরটাতে এন্টার করার জন্য একটা সিকিউরিটি কোড দরকার হয় স্যার এই ঘরটা শুধু ব্রেক প্রুফ নয় এটা বুলেট প্রুফও বন্ধ কেল্লার মতো প্রয়োজন কি ছিল এটা স্যার অনিকেত একজন কুখ্যাত গ্যাংস্টার বাবু ভাইকে নিয়ে ফিল্ম বানাচ্ছিল যার লিড হিরোইন আমি ছিলাম কিন্তু বাবু ভাই আরও লোকজন অনেক দিন ধরে অনিকেতকে হুমকি দিচ্ছিল যে ওরা ওনাকে ওনার বাড়িতে এসে খুন করবেন আর ওদেরই ভয়ে অনিকেত এই
প্যানিক রুমটা বানিয়েছিল। চতুর্দিক থেকে সিল করা একটা সোফা, একটা ফ্রিজ। স্যার হতে পারে ওই লোকগুলোই কাল রাতে এখানে এসেছিল, আর সেই জন্যই সিকিউরিটি অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল। আর ভয় পেয়ে গিয়ে অনিকেত স্যার নিজের ছোট ভাইকে নিয়ে এখানে আসে। আর কেই বা জানতো স্যার যে খেলতে খেলতেই অঙ্কুশ নিজের দাদার প্রাণ নিয়ে নেবে। অঙ্কুশ কোথায়? নিজের ঘরে স্যার। অঙ্কুশ loves দাদা। অঙ্কুশ loves দাদা। ধরো একে, চলো। চলো। এই ওঠো বলছি, ওঠো। এই চল, ওঠো। আরে ছেড়ে দাও, চল ওঠো বাবা, খেলনা দেবো তোমাকে, খেলনা। এসো, না, চলো চলো, না দাদা, এসো এসো। দাদা, দাদা, না, দাদা, দাদা, না, অঙ্কুশ স্যার প্লিজ। গগন আঙ্কেল, না, গগন আঙ্কেল, না, না, গগন আঙ্কেল, না, না, গগন আঙ্কেল, না। অঙ্কুশ দেখো, শোনো অঙ্কুশ, তুমি না এদের সঙ্গে ছেড়ে দাও, ছেড়ে দাও অঙ্কুশ, আরে ছাড়ো। ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও আমাদের সঙ্গে। অঙ্কুশ, অঙ্কুশ ছেড়ে দাও, অঙ্কুশ। অদ্ভুত তো, এর আগে অঙ্কুশ তো তোমার সঙ্গে এরকম বিহেভ করেনি। অনিকেত মেহরার কাল রাতে খুন হয়েছে, আর সেই অপরাধে পুলিশ অঙ্কুশ মেহরাকে গ্রেফতার করেছে, যে নাকি মানসিক প্রতিবন্ধী। বিলি, দরজায় কি অপেক্ষা করছে? বিলি, কাম ইন। মিস্টার কেডি পাঠক। বলুন। স্যার আমি সুনয়না মাথুর। স্যার বিশ্বাস করতে পারছি না, আমি আপনার সাথে ইন পার্সন এইভাবে সামনাসামনি। স্যার আমি ল জয়েন করেছিলাম আপনার জন্য, আই মিন আপনাকে দেখে। স্যার আমি আপনার প্রত্যেকটা কেস ফলো করেছি, তাই ভাবলাম আপনার সঙ্গে দেখা করে। আমার সঙ্গে দেখা হয়ে কি? দেখুন মিস সুনয়না, এই মুহূর্তে আমার কোনো রকম সহকারীর প্রয়োজন নেই। না না স্যার, আমার এত সাহস যে আপনার মতো এত বড় লয়ারকে অ্যাসিস্ট করব। অলদো আই উড লাভ টু স্যার। কেননা স্যার আপনি লয়ের ইনস্টিটিউশনের থেকেও বড় ইনস্টিটিউট। ইউ আর দ্য বেস্ট স্যার। আই এম সরি, অ্যাকচুয়ালি স্যার আমি আপনার কাছে একটা কেস নিয়ে এসেছি। বসুন। কি কেস বলুন আমায়। স্যার আমি একটা স্পেশাল স্কুলে পড়াই ডিসেবল লোকেদের জন্য। তো এইমাত্র আপনি বললেন যে আপনি উকিল। হ্যাঁ স্যার আমি ফ্রি টাইম লয়ার। না না আসলে ফ্রি টাইমে আমি স্কুলে পড়াই। আর স্যার আমার এক স্টুডেন্ট আছে অঙ্কুশ মেহরা, ডিরেক্টর অনিকেত মেহরার ছোট ভাই। আজ সকালে খবরের কাগজে আমি এটা পড়েছি, নিজের দাদাকে হত্যা করার জন্য গ্রেফতার করা হয়েছে ওকে। স্যার ও কাউকে খুন করতে পারে না, ও মানসিকভাবে 2 বছরের বাচ্চা স্যার। অনিকেত শুধু ওর ভাই নয়, ওর মা বাবা সব কিছু ছিল। ও নিজেকে নিজে অনাথ কেন করবে? স্যার প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি একবার ওর সঙ্গে দেখা করুন, আপনি নিজেই বুঝতে পারবেন। অঙ্কুশ, তোমার জন্য আমি কিছু নিয়ে এসেছি, এই নাও। নিয়ে নাও অঙ্কুশ, ইনি কেডি আঙ্কেল। অঙ্কুশ ইনি তোমায় সাহায্যের জন্য এসেছেন। আমি দাদার কাছে যাব। হ্যাঁ যাব। প্রথমে চকলেটটা তো না দেখো।
নিয়ে নাও চকলেটটা নিয়ে নাও। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। এবার হ্যালো তো বলো, হাতটা বাড়াও। আরে ভেরি গুড। ফার্ম গ্রিপ, শক্ত করে ধরলো। অঙ্কুশ, ওই রাতে দাদার সঙ্গে ছিলে তুমি ওই ঘরের মধ্যে, ওই বাড়িতে। ফোন ফোন দাদার ফোন। দাদা স্যার অ্যাকচুয়ালি ওর ফোনে কথা বলতে খুব ভালো লাগে। শ্রবণ, বস আপনি ডেকেছেন? আপনি ডেকেছেন আমাকে? বলুন বস কি করতে হবে? আপনি শুধু আমাকে হুকুম করুন। আপনি আমার ট্যালেন্ট তো দেখিয়ে নিয়েছেন বস। তোমাকে আজ রাত 3টের সময় অঙ্কিত মেহরার বাংলোতে যেতে হবে একটি গাড়ি করে। নাইট মিশন করবো না বস একদম। রাত 3টের সময় অনিকেত মেহরার বাড়ি। আর হ্যাঁ, সঙ্গে একটা ভিডিও ক্যামেরা নিয়ে যাও। কি বলছেন বস? ভিডিও ক্যামেরা মানে স্টিং অপারেশন? হে খুদা বস, সলিড আমি করবো তো। ওখানে গিয়ে গেটে 3বার হর্ন বাজাবে। বাজাবো না বাস, একদম গুনে, না 2 না 4, একদম 3। প্যা প্যা প্যা। এরপর বলুন। তারপর গাড়িটা ঘুরিয়ে নিয়ে নিশ্চয়ই করবো। এরপর বলুন। ব্যাস বাড়ি চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, প্যা 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 রিভার্স বাড়ি। ব্যাস। বস করবো তো বস। কেন, কঠিন মনে হচ্ছে? না 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 বস, একদম কঠিন না। না আমি ভাবলাম বস নাইট অপারেশন হবে, তো আমি ভাবলাম একদম সলিড, একদম না এটা একদম সলিড। সলিড করবোই তো, বস বলেছে আমি করবো না তা হয়? যা কর। ও কেডি বসও না, আমাকে বলো নাইট মিশন, তো আমি ভাবলাম ডেয়ারিং বেরিং কিছু একটা। এটা কি ডেয়ারিং? না ঘুমোচ্ছে। আমার তো কাজ নিয়ে বেশি দরকার। ঠিক আছে শ্রমণ, লেগে পড়। একদম 3টের সময় আমাকে হর্ন বাজাতে হবে। প্যা প্যা প্যা। এরে কে রে? পাঠক সাহেব আদাব। সোহেল রিজভি, পাবলিক প্রসিকিউটর। প্রসিকিউটর বাবু বলুন। আরে আপনারই কৃপা। কিন্তু এখন আমি আপনার কাছে একটা আবেদন করতে চাই। হ্যাঁ বলুন না। দেখুন, এই যে আপনার ক্লায়েন্ট অঙ্কুশ মেহরা, আপনি এরকম একদমই ভাববেন না যে এই কেসে আমি আপনার বিরোধিতা করছি। কেন ভাববো না আমি এরকম? দেখুন, আমার উদ্দেশ্য অঙ্কুশের ফাঁসি বা যাবজ্জীবন করানো নয়। আচ্ছা। আমি জানিও মানসিক দিক থেকে একটু ডিসব্যালেন্স হয়ে আছে, এই কারণেই নিজের দাদাকে খুন করেছে, এটা জানি আমি। তাই আমি এতে কোনো বড় আপিল করব না, ছোট আপিল করব যে আপনার ক্লায়েন্ট লোভ ছাড়া বা কোনো কারণ ছাড়া নিজের দাদাকে খুন করেছে নিজের মানসিক অবস্থার জন্য। সেই কারণে ওকে এমন একটা হসপিটালে পাঠানো হোক যেখানে ওর চিকিৎসা হবে। জেলে আপনি ওকে পাঠাতে চান না, হাসপাতালে পাঠাতে চান? ওর এটা প্রয়োজন আছে। সমস্যা হলো এটা যে রিজভি বাবু, যতক্ষণ না আমি বিশ্বাস করে উঠি যে অঙ্কুশ তার দাদা অঙ্কিতকে মেরেছে, ততক্ষণ তো আমি এরকমটা হতে দেব না। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমি তো আপনাকে ওকে হাসপাতালে বা জেলে কোথাও নিয়ে যেতে দেব না। আমি ওকে নিয়ে যাব ওর নিজের বাড়িতে। কি বলেন আপনি? জজ সাহেব আসছে। জজ সাহেব। জনাব, জনাব, এই হলো অনিকেত মেহরার বাড়িতে বানানো প্যানিক রুম, মানে হলো সুরক্ষা ঘরের মডেল। এর 4টে দেওয়ালি 2 ফিট করে মোটা, মানে অ্যান্টি ব্লাস্ট মেটেরিয়াল দিয়ে তৈরি, যার এই একমাত্র দরজা 1 ফুট মোটা লোহা দিয়ে বানানো, যাতে এন্ট্রি করতে গেলে একটা কোডিং সিস্টেম আছে
আর আবার দরজা বন্ধ করতে গেলেও সেই কোডিংই লাগে। তার মানে হলো একবার যে এর ভেতরে যায় সেটা তার জন্য এমন একটা কবরে পরিণত হয় যার ভেতরে কেউ আসতেও পারে না, যেতেও পারে না। জনাব 11ই আগস্ট হামলার ভয়ে অনিকেত নিজের ভাই অঙ্কুশকে নিয়ে এই ঘরে বন্দী হয়ে যান এই গানটার সঙ্গে। আর সকাল পর্যন্ত এই ঘর কেউ খোলেনি, না এই দুজনে না অন্য কেউ। জনাব, এই যে লকিং সিস্টেম, এর দরজাতে একটা মেমরি ব্যাংক আছে। তার মানে এই দরজা কখন খুললো কখন বন্ধ হলো তার এক্সাক্ট টাইম জানতে পারা যায়, এক্সাক্ট সেকেন্ড পর্যন্ত। এই হলো তার রিপোর্ট। জনাব, এই ঘরের দরজা অনিকেত খুলেছিলেন রাত 3:20 আর 9 সেকেন্ডে। আর ঠিক এর 1 মিনিট 2 সেকেন্ড বাদে, মানে 3:21 আর 11 সেকেন্ডে এটা বন্ধ হয়। আর তারপর সারা রাত এই দরজা বন্ধ থাকে। আর পরের সকালে, জনাব, সকালে এই দরজা খোলে মিস্টার মেহরার ম্যানেজার গগন কালরা 6:45 24 সেকেন্ডে। আর তার মধ্যে, মানে হলো পুরো রাত, অনিকেত আর অঙ্কুশ এই সুরক্ষিত ঘরে সুরক্ষিত থাকেন। কিন্তু সাথে ছিল একটি গান। কিন্তু এটা জানি না কি করে অজান্তে অঙ্কুশের হাতে এই গানটা চলে যায়। আর তারপর ছেলে মানুষিতে খেলার ছলে কিন্তু অবশ্যই প্রাণ নিয়েছে। রিজভি বাবু, क्या बात है, দারুণ। বলতেই হবে যে আপনি খুবই দারুণভাবে এই তথ্যগুলো এইমাত্র পেশ করলেন। লখনৌ থাকেন নাকি? আগে আপনি কি করে জানলেন? ব্যাস এমনি। ইওর অনার, আমি আদালতকে এটা বলতে চাইছি। কি হলো কেডি সাহেব, এখন আপনি কি বলতে চাইছেন? জনাব, ইনি হয়তো এটা বলবেন যে অনিকেত আত্মহত্যা করেছে। হ্যাঁ রিজভি বাবু, সম্ভাবনা তো রয়েছে। সেটা এই কারণে, কেননা অনিকেতের ডক্টর পুনাওয়ালা, যিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ, উনি এটা বলেছেন যে অনিকেতের মানসিকতায় আত্মহত্যার একটা চিন্তা ভাবনা ছিল। এটা দেখুন, এই বিষয়টা স্পষ্ট করে লেখা আছে এখানে ইংরেজিতে, আমি পড়ে দিচ্ছি এটা। ডিউ টু সুইসাইডাল টেন্ডেন্সি ইজ ইন অনিকেত, আই এম প্রেসক্রাইবিং দ্য ফলোইং মেডিসিন। ইওনার, এই রইল রিপোর্ট, আর এই হচ্ছে সেই ওষুধগুলো যেটা ডক্টর পুনাওয়ালা অনিকেতকে প্রেসক্রাইব করেছিল। এখন সম্ভাবনা রয়েছে যে উনি আত্মহত্যা করতে পারেন, কেননা এটা কি হচ্ছে আমার জীবনে? ওই লোকগুলো আমায় মেরে ফেলবে। তার আগে আমি নিজেকে মেরে ফেলবো। আমি নিজেকে মেরে ফেলবো। পাঠক সাহেবের বক্তব্য অত্যন্ত ইন্টারেস্টিং, কিন্তু এতে একটা ছোট সমস্যা আছে পাঠক সাহেব। আচ্ছা জনাব, এই হলো সেই গান, আর এটা পোস্টমর্টম রিপোর্ট। যদি অনিকেত নিজের প্রাণই নেয়, তাহলে এই রিভলভারের উপরে অঙ্কুশের আঙুলের ছাপ কি করে এলো? প্রথম কথা। দ্বিতীয় কথা, অনিকেতের হত্যা 3টে গুলিতে হয়েছে। প্রথম 2টো গুলি বুকে, আর তৃতীয় গুলি জনাব পিঠেতে। যদি কোনো মানুষ আত্মহত্যা করে তাহলে নিজেকে নিজে এই রকম সামনে থেকে গুলি করবে, নয়তো এখানে গুলি করবে, কিন্তু এভাবে পেছনে পিঠেতে অসম্ভব পাঠক সাহেব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। অনিকেতকে হত্যা অঙ্কুশ ছাড়া আর কেউই করতে পারে না। আর এটা আমি একা বলছি না, আমার সাথে এটা বিশ্বাসও করেন
মিস্টার মেহরার ম্যানেজার গগন কালরা। আসলে ব্যাপারটা হলো রিজভি বাবু, আপনি সম্প্রতি লখনৌ থেকে এখানে এসেছেন। আমি হামেশাই বলি যে যেটা হয় সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা হয় না। হতে পারে এই কেসটাতে যেটা দেখা যাচ্ছে সেটা আসলে নয়, আর সেটাই হয়েছে যেটা দেখা যাচ্ছে না। যদি আপনার কোনো রকম আপত্তি না থাকে তো আমি গগন কারলা বাবুকে কিছু প্রশ্ন করতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। শিওর। স্যার, গত 9 বছর ধরে আমি শুধু অনিকেত স্যারের অ্যাসিস্ট্যান্টই নই, ওনার ম্যানেজারও আমি। আর ওই রাতে ওদের 2 ভাইকে আমি একা রেখে গিয়েছিলাম। যখন আমি ফিরে এলাম, যখন আমি প্যানিক রুমের দরজা খুললাম, তখন দেখলাম যে অঙ্কুশ নিজের দাদাকে খুন করে দিয়েছে। আপনি ওই সুরক্ষা কক্ষের দরজাটা খুলেছিলেন, এটার মানে এটা দাঁড়ায় যে ওই সুরক্ষা কক্ষের ওই কোড যেটা দিয়ে ওই দরজাটা খুলতো সেটা আপনার কাছে ছিল? হ্যাঁ, আমি আর অঙ্কিত স্যার দুজনে মিলে ওই ঘরটাকে বানিয়েছিলাম। সেই জন্যে আমি আর অঙ্কিত স্যার ছাড়া ওই কোড আর অন্য কেউ জানতো না। তো এটার এই মানে দাঁড়ায় যে সম্ভাবনা রয়েছে গগনবাবু যে অনিকেতের ওই সুরক্ষা কক্ষে প্রবেশ করার আগে আপনি প্রবেশ করেছিলেন, আর তারপর কেডি সাহেব, আমি বুঝতে পেরে গেছি যে এর পরে আপনি কি বলবেন। এটাই যে যদি মেনেও নি এরকমই হয়েছে, তাহলে গগনকে দেখে অঙ্কুশ তো একদম ভয় পেয়ে যেত। অঙ্কুশ, অঙ্কুশ, এই যে সামনে সামনে যে দাঁড়িয়ে আছে তাকে চেনো? হ্যাঁ, ওনাকে। গগন আঙ্কেল। জানাও, গগন আঙ্কেল। তো গগন আঙ্কেলই তোমার দাদাকে মেরেছে। তোমার দাদাকে খুন এই গগন আঙ্কেলই করেছে। কোনো ব্যাপার নয় জানাব, এটা হতেই পারে। কিন্তু ইওর অনার, ওর রাগ থেকে এটা প্রমাণিত হলো যে ওর গগন আঙ্কেল অনিকেতকে মারেনি। দেখুন রিজভি বাবু, এরকমটা তো কিছু প্রমাণ এখানে হলো না। যেটা খোলসা করতে চাই সেটা আমি খোলসা করতে চাইবো, যদি আপনি খোলসা করার সুযোগ দেন। তো আপনি বসুন। জানাব। তো গগন, যখন তুমি সকালবেলা ওই বাংলোতে গিয়ে পৌঁছলে, তো ওই মুখ্য দরজাটা ওই বাংলোর সেটা কি খোলা ছিল, বন্ধ ছিল, কেউ ছিল এখানে, পালোয়ান বা দারোয়ান নাকি কি ছিল? হ্যাঁ, গেট বন্ধ ছিল। আর যখন আমি আমার গাড়ির হর্ন বাজাই তখন গেট কিপার ধর্মপালই গেট খুলে দিয়েছিল। হর্ন বাজানোর প্রয়োজনীয়তা কেন হলো আপনার? ধর্মপাল তো ওখানে ছিল, ও কি দেখেনি আপনার গাড়িটা সেখানে আসতে? ও ঘুমাচ্ছিল স্যার। সুরক্ষা কর্মী শুয়েছিল। একটা 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 কথা বলুন, রাত 3টের সময় যতদূর আমি জানি ওই যে সুরক্ষার যন্ত্র লাগানো ছিল অনিকেত বাবুর ঘরে, সম্ভবত কারোর ওই ঘরে প্রবেশ করার কারণে ওই যে সুরক্ষা অ্যালার্ম ছিল সেটা বেজে উঠেছিল, আর যেই কারণে অনিকেত অঙ্কুশকে নিয়ে ওই সুরক্ষা কক্ষে ওই ওই লকারে চলে গিয়েছিল। এটা কি ঠিক বলছি? আপনি ঠিকই বলছেন স্যার, কিন্তু পুলিশ ওখানে কোনো তৃতীয় ব্যক্তির প্রমাণ পায়নি স্যার। শুধুমাত্র ওই ভাঙা কাজ, যার জন্য ওই সিকিউরিটি অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল। খুবই জোরে, অত্যাধিক আওয়াজ করে বোধহয় বেজেছিল সিকিউরিটি অ্যালার্ম। কি মনে হয় আপনার? স্যার, জোরেই বেজেছিল। জোরে বেজেছিল, জোরেই। তো আমার কাছে এই একটা যন্ত্র রয়েছে যেটা দিয়ে আওয়াজ বেরোয় খুবই জোরে। আপনি বলতে পারবেন কতটা জোরে ছিল? এতটা? স্যার, হয়তো এর থেকে আরো জোরে বেজেছিল। এর থেকে জোরে ছিল? এতটা? এতটা জোরে ছিল কি আওয়াজটা? কি করছেন কেডি সাহেব? পুরো আদালতকে কালা করে ছাড়বেন নাকি? কি বলছেন আপনি? শুনতে পাচ্ছি না। আরে বলছি যে এটা বন্ধ করুন, নয়তো আমরা কালা হয়ে যাব। এটাকে বন্ধ করব? হ্যাঁ। এই নিন, বন্ধ করে দিলাম। এবার আমার তরফ থেকে আপনার কাছে প্রশ্ন হলো, এই রিজভি বাবু যে এত জোরে আওয়াজ, আপনি যেটা বলছিলেন যে শুনলে এটা বধির হয়ে যেতে পারেন, তো এত জোরালো একটা আওয়াজ শুনে ওখানকার নিরাপত্তা কর্মী ধর্মপাল কেন জাগলো না তার ঘুম থেকে?
ইওর অনার, আমি ধর্মপাল বাবুকে কাঠগড়ায় ডেকে এই প্রশ্নটাই করতে চাইব। অনুমতি দিলাম। ধর্মপাল বাবু, ঘোড়া বিক্রি করে ঘুমোতে তো শুনেছিলাম, আপনি তো পুরো আস্তাবল বেচে সেদিনকে ঘুমোচ্ছিলেন, হ্যাঁ? আগে স্যার, এমনিতে তো আমার ঘুম খুব পাতলা স্যার, কিন্তু জানি না সেদিন কেমন করে এত গভীরভাবে ঘুমিয়ে পড়েছিলাম যে এত জোরে অ্যালার্ম বাজলো তবুও আমি জাগতে পারলাম না স্যার। কোথাও এরকমটা নয় তো যে শুনলেন আর শুনে একটা না শোনার ভান করলেন? না, এমন নয় স্যার। এরকমটা নয় তো কি রকম? কেননা এতটা জোরে অ্যালার্ম বাজলো, আপনি শুনতে পেলেন না, আপনি উঠলেন না, আর যখন গগনবাবু আসলেন গাড়ির হর্ন বাজালেন তখন আপনি সঙ্গে সঙ্গে উঠে গেলেন। কি বলছেন স্যার? আমি যদি শুনতাম তো। কেডি সাহেব, আপনার হয়তো জানা আছে যে নিদ্রার 5টা স্টেজ হয়, আর সবচেয়ে গভীর নিদ্রা হয় জানাব মাঝরাতের। তো এটা হতে পারে যে ওনার মাঝরাতে খুব গভীর নিদ্রা এসেছিল, তারপর সকাল হতে হতে ঘুম পাতলা হয়ে যায় আর উনি উঠে পড়েন। ইওর অনার, আমার কাছে একটা রেকর্ডিং রয়েছে যেটা আমি আদালতে চালাতে চাই। অনুমতি দিলাম। এই রেকর্ডিং এ সময় দেখতে পাওয়া যাচ্ছে। ইওর অনার, রাতের সেই সময় যে সময়ে গভীর নিদ্রামগ্ন থাকেন মানুষজন, সেই সময় হর্ন বাজাতে ধর্মপাল বাবু সঙ্গে সঙ্গে জেগে উঠলেন, কিন্তু হত্যার দিন রাতে যখন সুরক্ষা অ্যালার্ম বেজেছিল সেই রাতে আপনি জাগতে পারলেন না। কি কারণ থাকতে পারে এর পেছনে ধর্মপাল বাবু? বলো। খুব গভীর নিদ্রায় ছিলে, হ্যাঁ? ক্ষমা চেয়ে নিচ্ছি, চোট লাগেনি তো? কারণ আরো একবার দেখো, এবার সজাগ হয়ে গেছেন, হ্যাঁ? আর সেই রাতে এটাই হয়েছিল পাঠক সাহেব, খুনের দিন রাতে গভীর নিদ্রা, আর তারপর এক্সট্রা সজাগ থাকা, তার মানে ছোট্ট আওয়াজেও উঠে পড়া। আমি দিব্যি করে বলছি আমি কিচ্ছু করিনি স্যার। আমি জানি না সেদিন কি করে অজ্ঞানের মতন ঘুমিয়ে পড়েছিলাম স্যার, যে আমি জাগতে পারিনি স্যার। পরের দিন সকালেও আমি পুলিশ স্টেশন থেকে যখন বাড়িতে ফিরেছিলাম না স্যার, পুরো 6 ঘন্টা ঘুমিয়েছিলাম স্যার। আজ অব্দি এতক্ষণ ঘুমাইনি আমি। অজ্ঞানের মতো ঘুমিয়ে পড়েছিলাম এই কথাটার মানে কি? কেউ অজ্ঞান করে দিয়েছিল আপনাকে? জ্ঞান তো আপনি হারাচ্ছেন কেডি সাহেব, যে লক্ষ্য থেকে সরে যাচ্ছেন। আরে কেন মেনে নিচ্ছেন না যে অনিকেতের খুনি তার ভাই অঙ্কুশ মেহরা? অঙ্কুশ, তুমি কি জানো যে তোমার দাদাকে কে হত্যা করেছে? কে মেরেছে তোমার দাদাকে? আমি তোমাকে এটা জিজ্ঞেস করছি যে ওই রাতে কোনো ব্যক্তি বা কেউ এরকম ছিল এখানে সুরক্ষা কক্ষে যে আজ এখানেও রয়েছে? দেখো, এখানে কেউ রয়েছে যে ওখানেও ছিল? শোনায় না? অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। সুনয়না ছিল ওখানে ওই রাতে? তোমার দাদাকে হত্যা সুনয়না করেছে? সুনয়নার ফোন চাই তোমার? হ্যালো দাদা, দাদা, দাদা। এক মিনিট, এটা চাই তোমার? গান? চোর পুলিশ? চোর পুলিশ, চোর পুলিশ। কেডি সাহেব, এটা কি করছেন আপনি? অপরাধীর হাতে পিস্তল তুলে দিচ্ছেন। রিজভি বাবু, আপনিও জানেন যেটার মধ্যে গুলি নেই। প্লিজ। মিস্টার পাঠক, আই হোপ এটার সঙ্গে আপনার কেসের কোনো সম্পর্ক আছে। ওকে, হ্যাঁ ইওর অনার, বলছি এক্ষুনি। এই নাও।
ইওর অনার, আপনি এইমাত্র দেখলেন যে এরকম একজন ব্যক্তি যার মানসিক বয়স 2 বছরের হবে, যে একটা ফোনও ঠিকমতো ধরতে পারে না, এখন এরকম ব্যক্তি হাতে পিস্তল ধরে লক্ষ্য স্থির করে 3-3টে গুলি কি করে চালাতে পারে ইওর অনার? সাইলেন্স সাইলেন্স প্লিজ। এটাই হলো কারণ যার জন্য এই কেসটা আমি নিয়েছি। এই আদালত লাঞ্চ ব্রেকের পরে আবার শুরু হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর লাঞ্চ। রাঠোর, আমার একটা গান চাই। রাঠোর, আমার একটা গান চাই। রিজভি সাহেব, মানছি কেডি পাঠককে নিয়ে আমিও বিরক্ত, তাই বলে আপনি ওকে শুট করে দেবেন? আর এই কেডি পাঠকের জন্য নয়, আমার একটা খালি গান চাই, আর সেটাও লাঞ্চ শেষ হবার আগে। কারণ যেটা আমি করতে চাইছি এই আদালতে কেডি পাঠক সেটা আমায় করতে দেবে না। পাঠিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছ? স্যার, এই গানটা রাঠোর সাহেব আপনার জন্য পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। অঙ্কুশ বাবা, কেমন আছো? শোনো, ওকে একটু ঘরে নিয়ে এসো, একটুখানি কাজ আছে। কাজ আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এসো 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 বাবা অঙ্কুশ, ভেতরে এসো। ওই দরজাটা বন্ধ করো, ভালো করে। অঙ্কুশ এখন চেয়ারে বসবে। বসে পড়ো বাবা, বসে পড়ো। এক্ষুনি জানতে পারা যাবে যে তুমি গুলি চালাতে পারো না পারো না। এইটা আমায় দাও। আরে এত ভালো খেলনা দিচ্ছি, দেখো। এই গান সরাও এটা। হ্যাঁ, জানো এটা কি করে চালাতে হয়? এটা ভালো। এই ফোন নাও আর এই সব কিছু রেকর্ডিং করো। হ্যাঁ, তুমি সাক্ষী, যেন কিছু গড়বড় না হয়। ওকে, যাও। হ্যাঁ, না, নিজের দিকে নয়, এটাকে আমার দিকে করো। এই রকম, হ্যাঁ, এইভাবে এইভাবে এইভাবে। রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ, খুব ভালো ভালো। না না, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, তুলে নিচ্ছি। আরে আমি বলেছিলাম ভরা বন্দুক দিয়ে আসতে। স্যার, আপনি বলেছিলেন খালি একটা গান। আমি বলেছিলাম খালি বন্দুক, এমটি। রাথোর, রাথোর, কি হচ্ছে, কি ব্যাপার? আরে এই হাদাটা পিপিকে ভরা বন্দুক দিয়ে এসছে। কেন? না না না, এরকম নয়। আমার দিকে পয়েন্ট করো। তুমি কেমন ভাবে খেলতে? হ্যান্ডস আপ। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ হয়ে গেছে না? এবার দেখো এটাকে, এই আঙুলটা এখানে ট্রিগারের উপর, হ্যাঁ, আর আমার দিকে ফায়ার করো। চলো, কমান, শুট করো, শুট। কি করছো তুমি? এই এই গানটা লোডেড ছিল। বাই মিস্টেক। মিস্টেক? এডি সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ কেডি সাহেব। আপনার এই কেস, কেডি সাহেব, এটা ধরে নিন যে ক্লোজড। জনাব, বাস্তবটা আপনার সামনে। কেডি সাহেব, এবার আপনি কি বলবেন? আপনি বলছিলেন না যে অঙ্কুশ গুলি চালাতে পারে না, কিন্তু আপনি নিজে চোখে দেখেছেন যে ও একটা নয়, দুটো নয়, 3টে গুলি চালিয়েছে। আমি তো বেঁচে গেছি, কিন্তু ওর দাদা অনিকেত মারা গেছে। জনাব, অনিকেতের খুনি ওর ভাই অঙ্কুশ মেহরা। কে ছিলেন আপনি? ইওর অনার, রিজভি বাবু উস্কে ছিল অঙ্কুশকে ওর উপর গুলি চালানোর জন্য, কিন্তু অনিকেত এরকম। মিস্টার পাঠক, আমি কিছু বলবো। আপনার যুক্তি ছিল যে অঙ্কুশ মেহরা গুলি চালাতে পারে না, গান হ্যান্ডলিং করতে পারে না, কিন্তু এই ভিডিওতে তো পুরো ব্যাপারটাই মিথ্যা প্রমাণ করলো। এতে পরিষ্কার করে দেখা যাচ্ছে যে অঙ্কুশ মেহরা গান হ্যান্ডেল করতে পারে। এখন সে নিজে থেকে করেছে না কারোর কথায়, সেটা অন্য কথা, কিন্তু এই আদালতের কাছে পরিষ্কার হয়ে গেছে
যে গুলি অঙ্কুশ মেহরাই নিজের দাদার উপর চালিয়েছিল। স্যার, আমি বুঝতে পেরেছি আপনি কি প্রমাণ করতে চাইছেন। মানে ওই রাতে কেউ সিকিউরিটি গার্ড ধর্মপালকে নেশা করিয়ে অজ্ঞান করে দেয়, তারপর বাড়িতে ঢুকে সোজা প্যানিক রুমে চলে যায় আর অনিকেতকে খুন করে। অ্যাম আই রাইট স্যার? হ্যাঁ, কিন্তু এটা চাওয়াতে আর করার মধ্যে অনেকটা পার্থক্য থাকে, শোনায় না। আর এই বিষয়টা আদালতে প্রমাণ করার জন্য সাক্ষ্য চাই, সাক্ষী চাই, আর যেগুলো আমাদের কাছে নেই। কি হলো? ও বোধহয় তোমার ওই লম্বা চুল দেখে এরকম করছে। স্যার, কিন্তু ও আমার খোলা চুল দেখে এভাবে রিয়াক্ট কখনো করেনি। টিপটা দাও ওকে। মাটি কোথা থেকে লাগলো এর উপর? মাটি? মাটি কি করে লাগতে পারে? যে রাতে অনিকেতের মৃত্যু হয় ওই সন্ধ্যাবেলায় আমি অঙ্কুশকে এটা গিফট করেছিলাম, আর অঙ্কুশ এটাকে নিয়ে বাড়ির বাইরেও যায়নি। সারা রাত এটা অঙ্কুশের সঙ্গে প্যানিক রুমেই ছিল। তাহলে মাটি কি করে লাগলো? লম্বা চুল দেখে ও ভয় পাচ্ছে। এখানে হতে পারে ওই রাতে অনিকেতকে হত্যা কোনো মহিলা করেছে। আর এই টেরিটা যদি মাটির ওপর না পড়ে থাকে তো এর উপরে মাটি কি করে লাগলো? আর এই টেরিটা যদি সুরক্ষা কক্ষে ওর হাতে থাকে তো তার মানে কেউ... ওর অনিকেত, আমারও শুনে খুব খারাপ লেগেছে, কিন্তু নিয়তিকে কে এড়াতে পারে বলো? যদি আমাকে ওর ফিল্মে নিত তাহলে এসব হতোই না। সমন, এবার তোকে একটা সলিড কাজ দিচ্ছি। তুই যা অনিকা ধর্মার বাড়িতে, ওর বাড়ির ভেতর একটা সুরক্ষা কক্ষ আছে, সেটার খানা তল্লাশি করে আমাকে বল। যা। মে কাম ইন স্যার? কাম ইন। আসুন, বসুন। একটা SMS করছি আমি, একটু দাঁড়ান। থ্যাংক ইউ স্যার। আমার নাম অখিলেশ চৌবে। হ্যাঁ, আমি দৈনিক সমাচার নিউজ ম্যাগাজিনের ক্রাইম জার্নালিস্ট। স্যার, আমি অনিকেত মেহরা মার্ডার কেসের ব্যাপারে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, যদি আপনি আপনার 5 মিনিট আমাকে... হ্যাঁ আছে, বলুন। সারা পৃথিবীর লোক এটাই মনে করছে যে অনিকেত মেহরের খুন অন্য কেউ নয়, তার নিজের ভাই অঙ্কুশ করেছে। কিন্তু আপনি অ্যাজ ইউজুয়াল সবসময় ডিফারেন্ট থিঙ্কিংই রাখেন। কি মনে হয় আপনার, কে মার্ডার করেছে? ডু ইউ হ্যাভ এনি স্ট্রং এভিডেন্স? আপনার কাছে আছে কিছু স্ট্রং ক্লু বা এভিডেন্স? হ্যাঁ হ্যাঁ আছে, এভিডেন্সও আছে, ক্লুজ আছে, কিন্তু আপনাকে এই সমস্ত কিছু বলাটা আমি এই মুহূর্তে অনুচিত ভাবছি। অনুচিত? হ্যাঁ, অনুচিত। তাছাড়াও এটা বলুন যে চৌবে বাবু, আপনার এই কেসটাতে এত জিজ্ঞাসা কেন? জিজ্ঞাসা? জিজ্ঞাসা জিজ্ঞাসা ওই আমার একজন প্রতিবেশী রয়েছেন যার নাম জিজ্ঞাসা। আপনি কোথায় থাকেন? বিহার। বিহারে থাকেন আপনি? বিহারের কোথায়? বিহার পাটনা। পাটনা? পাটনা পাটনার কোথায়? পাটনা ওই রেলওয়ে স্টেশনের পাশে ওই কলোনি। কলোনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইটারসি বলে জায়গাটায়। ইয়েস ইয়েস, এক্স্যাক্টলি, হ্যাঁ ওখানে ওখানে। ইটারসি তো মধ্যপ্রদেশে অবস্থিত আমার ভাই, বিহারে নয়। আর তাছাড়া আপনিও অন্য কোথাকার মানুষ, বিহারের নন। সেটা এই কারণে, কেননা আপনি বললেন যে আপনি বাঙালি সাংবাদিক একজন, কিন্তু বাংলা ভাষায় জ্ঞান তো খুব একটা নেই আপনার। আর এই আপনার ভিজিটিং কার্ড, এটা তো 2 দিন আগেই ছাপিয়েছেন হয়তো আপনি, কারণ এখন এটার মধ্যে কাঁচা কালির গন্ধ পাওয়া যাচ্ছে।